আগামী সেপ্টেম্বরে চালু হচ্ছে বহুল প্রত্যাশিত ৬ লেনের দৃষ্টিনন্দন কালনা সেতু। পদ্মা সেতু চালুর পর নড়াইল, যশোর আশপাশের জেলার মানুষ কালনা সেতু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সেপ্টেম্বর মাসে যান চলাচলে খুলে দেওয়ার লক্ষ্যে নিয়ে কালনা ৯৫৯.৮৫ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীতে সেতু নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সেতুটির পশ্চিম পারে নড়াইলের লোহাগাড়া উপজেলা এবং পূর্ব পার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা। নড়াইল যশোর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের রাজধানী ঢাকার সঙ্গে সহজ যোগাযোগের জন্য মধুমতি নদীতে নির্মাণাধীন দৃষ্টিনন্দন ও সেতুটি হবে ৬ লেনের। সড়ক ও জনপথ সহজ সূত্রে জানা গেছে, নড়াইলে কালনাঘাট ও গোপালগঞ্জের শঙ্করপাশার মাছ দিয়ে প্রবাহিত মধুমতি নদী। এই নদীর ওপারে নির্মিত হচ্ছে দেশের প্রথম ৬ লেনের কালনা সেতু। চলতি বছরের সেপ্টেম্বর মাসে যানবাহন চলাচলের জন্য কালনা সেতুটি উন্মুক্ত হবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা। কালনা সেতুর প্রকল্প ব্যবস্থাপক ও সহজ নড়াইল নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, এ পর্যন্ত সেতুর ৯১%-এরও বেশি কাজ শেষ হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা অর্থায়নে এই সেতুটি নির্মিত হয়। প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ লেনের এই সেতুর ৪টি মূল লেনে দ্রুতগতি ও ২টি লেনে কম গতিতে যানবাহন চলাচল করবে। সেতুর দৈর্ঘ্য হবে ৬১০ মিটারে এবং প্রস্থ ২৭.১০ মিটার। উভয় পাশে সংযোজন সড়ক হবে ৬০.২৭৩ কিলোমিটার, যার প্রস্থ ৩০.৫০ মিটার। সেতু নির্মাণের মোট ব্যয় হবে ৯৫৯.৮৫ কোটি টাকা। সেতুর কাশিয়ানী পাশে ডিজিটাল টোল প্লাজা স্থাপিত হয়েছে। সেতুর মাঝখানে বসানো হয়েছে ১৫০ মিটার দীর্ঘ স্টিল স্প্যান। ২০১৫ সালে ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৮ সালে ২৪ জন ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সেতু কর্তৃপক্ষের কার্যাদেশ চুক্তি স্বাক্ষর হয়। ওই সালে ৫ সেপ্টেম্বর কার্যাদেশ দেওয়া হয় বলে সেতু প্রকল্পের কর্মকর্তারা জানান। কালনা সেতু চালু হলে স্থলবন্দর বেনাপোল, যশোর, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ঢাকাসহ আশেপাশের জেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। পদ্মা সেতু দিয়ে এশিয়ার হাইওয়ে আওতায় ভারতের সঙ্গে ঢাকা চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ দ্রুত কমিয়ে আনতে কালনা সেতু প্রধান ভূমিকা পালন করবে বলে সড়ক বিভাগ কর্মকর্তারা জানিয়েছেন।